সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের সহায়তায় বিএনপি বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারেক রহমান নিজের বক্তব্যেই সে ইঙ্গিত পাওয়া গেল। দর্শক, সেনাপ্রধান বিএনপি এখন খুব কাছের, ক্লোজ, একে অপরের জন্য কার্যত ভাড়ায় খাটেন। যেমন সেনাপ্রধানের বিরুদ্ধে যদি পিনাকি ইলিয়াসরা কিছু বলেন, কনক সরোয়াররা কিছু বলেন, তখন তারেক রহমান এগিয়ে আসে যে না, সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না, বলে সেনাপ্রধানের বিরুদ্ধে, কিন্তু তারেক রহমান এগিয়ে আসেন সেনাবাহিনীর সাইনবোর্ড ব্যবহার করে। আমরা বারবার যে কথাটা বলে আসছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয়, পার্থক্য রয়েছে। যাই হোক, এবং খালেদা জিয়ার কাছে ফোন দেন, তাকে দেখতে যান মিস্টার ওয়াকারুজ্জামান। খুব ভালো সম্পর্ক, ইটস গুড, এটা আমরা নেগেটিভলি দেখি না। কিন্তু ডক্টর ইউনূসের সাথে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলে জড়িত ওয়াকারুজ্জামান, এটা স্পষ্ট। কিন্তু তার সক্ষমতার অভাব। বাংলাদেশের বাস্তবতা, জনগণ যদি ব্যাপকভাবে প্রফেসর ইউনূসের পক্ষে না থাকতো, তাহলে এতদিনে মিলিটারি পাওয়ার টেক ওভার করত। এখন বিএনপি চায় প্রফেসর ইউনূসকে চাপে রাখতে, ভয় রাখতে। এখন ভয় রাখতে কয়েকভাবে ভয় রাখা যায়। একটা হচ্ছে সেনাপ্রধানের মাধ্যমে। তো বিএনপি যে রাজনৈতিক হুমকি, এটা আবার ইউনূস সরকার গোনে না, কারণ বিএনপির কোনো সক্ষমতা নেই, অর্থাৎ তাদের রাজনৈতিক হুমকির কোনো গুরুত্ব নেই। কিন্তু সেনাপ্রধান অনেক কিছু করতে পারেন, এটা প্রফেসর ইউনূস সরকার অনেকে মনে করে। এই কারণে সেনাবাহিনীকে ব্যবহার করে বিভিন্ন হুমকি ধামকি দিতে চান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্য, অস্থিরতা বাড়ালে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার। এটা একটা হুমকি। কি অস্থিরতা বাড়ালে? অস্থিরতা বাড়ায় কে? বিএনপি অস্থিরতা বাড়াবে? মানে যেভাবে হোক না কেন, এই কথার অর্থ হচ্ছে যে বিভিন্নভাবে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ব্যবহার করে নানানভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করবে। তারপরে ডক্টর ইউনূস সরকার সামলাতে পারবে না। তারপর কে সামলাবে? ওয়াকারুজ্জামান। তো ওয়াকারুজ্জামান এসে সামনে নির্বাচন দিবে। ওয়াকারুজ্জামান কিন্তু এই দেখেন, বিএনপি যেটা বলে, ইন্ডিয়া যেটা বলে, বরং বিএনপি যেটা বলে না, ওয়াকারুজ্জামান যা বলে বিএনপি সেটা বলে। যেমন 18 মাসের নির্বাচন অনেক আগে বলেছেন যে 18 মাসের নির্বাচনটা হচ্ছে মানে ডিসেম্বরের নির্বাচন, আর এই কথা কিন্তু বিএনপি বলছে। অতএব হিসাবটা খেয়াল করতে হবে। ওয়াকারুজ্জামান বলছেন ডিসেম্বরের নির্বাচন, ভারত বলছে ডিসেম্বরের নির্বাচন। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়াও ভারত দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ তাতে কি, নিবন্ধন তাতে কি, তারপরও নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসুক, এটাই ভারতের চাওয়া। ওয়াকারুজ্জামানের সেম চাওয়া। ওয়াকারুজ্জামানকে নিয়ে বিতর্ক আছে। বিএনপির সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিএনপি ক্ষমতা আসলে তিনি শপথে থাকবেন অথবা নিরাপদে থাকবেন, তাকে দেশ ছাড়তে হবে না। এই কারণে বিএনপিকে ক্ষমতায় আনতে নানান চেষ্টা বা বিএনপির যে ন্যারেটিভ, তাদের সহায়তা করছেন সেনাপ্রধান, আর সেনাপ্রধানকে প্রোটেক্ট করছেন তারেক রহমান। তো তারেক রহমানের যে হুমকি, অস্থিরতা বাড়ালে সামলাতে পারবেন অন্তর্বর্তী সরকার, এই হুমকিটা সেনাপ্রধানকে নিয়ে দিয়েছে। এবং সেনাপ্রধান এই হুমকি প্রফেসর ইউনূস সরকার নানানভাবে দেন, যে অস্থিরতা বাড়ালে কিন্তু তখন কিছু বলতে পারবেন না, সতর্ক করে দিলাম। মানে অস্থিরতার হুমকি। এখন অস্থিরতাটা করবে কি? ওই বিএনপি স্যাবোটাস নাকি? অস্থিরতা তো অন্য কেউ করছে না। আওয়ামী লীগ তো অস্থিরতা করতে পারছে না। যেমন আওয়ামী লীগ মিছিল করতে গেলে 15 জন মিছিল করতে গেলে 11 জন গ্রেপ্তার হয়। আওয়ামী লীগ আবার অস্থিরতাটা করবে কি? এখন অস্থিরতার এই প্রশ্নটা কিন্তু বিএনপির সাথে রিলেটেড, ভেরি ইম্পর্টেন্ট। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের। এই দ্রুত নির্বাচনের কথা ভারত বলছে, এই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার কথা সেনাপ্রধানও বলছে, অর্থাৎ মিলে যাচ্ছে হিসাব। এবং কেন সামনে অস্থিরতা করতে পারে এই থ্রেড দিয়ে দ্রুত নির্বাচন চাইছে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। মানে এবার তারেক রহমান নিজেই একদম ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস সরকার ভালো না, তারা সন্দেহজনক, তারা ক্ষমতা কুক্ষিগত করছে, অন্তত তাদেরকে সরানোর উদ্যোগ নাও, এই কথার অর্থ এটা। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার, তাই পরিস্থিতি ঘোলাটে না করে
অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। এখানে আরো অনেকে বক্তব্য দেন, সবাই ওই অতি দ্রুত নির্বাচন। তারেক রহমান বিভিন্ন দলের প্রোগ্রামে জয়েন করেন ভার্চুয়ালি, ইমোতে, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো প্রযুক্তি, অন্য কোনো অ্যাপস, জুম, এগুলো না, এটা ইমো বললে বিষয়টা সুন্দরভাবে ফুটে ওঠে। ইমোতে সার্ভিস দেয় না, ওইরকম ইমোতে বক্তব্য দেন। যেমন আমরা দেখেছি যে গত রমজানে জামাত ইসলামের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিবও যাননি, তারেক রহমানও কানেক্টেড হননি। অথচ ছোট্ট ছোট্ট রাজনৈতিক দল, পিচ্ছি পিচ্ছি রাজনৈতিক দল, তাদের যে কোনো গুরুত্বহীন প্রোগ্রামে দাওয়াত দিলেই তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড হন, ইমোতে কানেক্টেড হন, আর জামাতেরটাই হন না। এটা কেন? ওই যারা তাদের একদম পকেট, যাদের কে নিয়ে মনের মতো চালাতে পারবে, তাদের সাথে ইন্টারাকশন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। আচ্ছা, আপনারা তো করেছেন ভুয়ো তালিকা, তা আপনারা ভুয়ো তালিকা করেছেন, এখন আপনারা তো তালিকার কথা বলতে পারেন না। আর তালিকা করতে পারেনি কে বলেছে? যতদূর পাওয়া গিয়েছে তাদের তালিকা করেছে, নিহতদের গেজেট প্রকাশ হয়েছে, আহতদের তালিকা হয়েছে। এখন ব্যর্থতা আছে, এটা নিয়ে কথা বলবে, এটা ভালো। কিন্তু বিএনপি যে ভুয়ো তালিকা করেছে, এটার জবাব কি দিবে? তিনি অভিযোগ করে বলেন, জুলাই আগস্টের হতাহতের তালিকা তৈরি করার চেয়ে করিডর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়াটাই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। দেখেন, তো এই দুইটা বিষয় এখানে। একটা হচ্ছে বিএনপি এখন নিজেদেরকে জুলাইয়ের পক্ষে অবস্থান বা পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে। আর ডক্টর ইউনূস সরকার সম্পর্কে ন্যারেটিভ নির্মাণ করছে যে ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিয়েছেন, এই চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, ডক্টর ইউনূস সরকার হাতে দেশ নিরাপদ নয়, করিডোরের নামে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন। তাই মানে ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসকে বিএনপি এখন ভারতের প্রক্সি গভর্নমেন্ট বা পাপেট গভর্নমেন্ট হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, যে পুতুল সরকার, অতএব এদেরকে সরাও। একটা হচ্ছে এই সরকারের নানান ব্যর্থতা নিয়ে সুনির্দিষ্টভাবে 2-4টা কথা বলা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু একদম এই সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে, এই ন্যারেটিভ নির্মাণ করছে। এর অর্থ হচ্ছে সেনাপ্রধানের সহায়তায় বা যেভাবে হোক না কেন ডক্টর ইউনূস সরকারকে সরাতে পারে। একটা সরকারের বিরুদ্ধে যখন দেশ বিক্রির অভিযোগ আপনি করেন, তখন মানে আপনি এই সরকারকে অ্যাটেনিকে সরাতে চান। এখন বিএনপি চাইলেই তো সরাতে পারবে না। সরাতে পারবে বিএনপির বিশ্বাস সেনাপ্রধানের সহায়তা, কিন্তু আমাদের বিশ্বাস সেনাপ্রধানের বাপেও পারবে না। অতএব খেয়াল করতে হবে যে এই দেশ বিক্রির ন্যারেটিভ নির্মাণ করে ডক্টর ইউনূসকে হটাতে চায় সেনাপ্রধানের সহায়তায় বিএনপি। তারেক রহমান নিজের বক্তব্যে সেই ইঙ্গিত।